এবার সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, তাও আবার নতুন ধরনের মিসাইল ব্যবহার করে। উদ্ভাবিত এই ব্যালিস্টিক মিসাইলের নাম দেয়া হয়েছে ফিলিস্তিনি মিসাইল, যা ছোড়া হয়েছে প্রথমবারের মতো। এতদিন লোহিত সাগরের চলাচল করা ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে হামলার লক্ষ্য থাকলেও এবার টার্গেট ছিল ইসরায়েল। আঘাত হানা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের ইলাদ শহরে। সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবিও করে গোষ্ঠীটির মুখপাত্র। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা আজকেই প্রথমবারের মতো ছোড়া হয়েছে। এটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেল আবিব। নিজেদের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের দাবিও করে নেতানিয়াহু প্রশাসন, যদিও হতাহতের কোনো খবর জানায়নি দেশটি। অন্যদিকে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর অত্যাচার না থামালে আরও বাড়বে হামলার পরিধি, এমন হুঁশিয়ারিও দিয়েছেন হুথি বিদ্রোহীরা। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থন ও সংহতিতে তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। উল্লেখ্য, গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে জানান দিয়ে আসছে নিজেদের শক্তির।